মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু জানো তো আমি একটা অনেক বড় ভুল কাজ করেছি, যাই হোক সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কি কি করছি সেগুলো কিন্তু দেখতে হলে স্কিপ করবে না, আমার সাথেই থাকবে পুরো ভিডিওটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টসও করো। এর মধ্যে আমি একদিন আইব্রো প্লাক করতে গিয়েছিলাম পার্লারে। তো তোমাদের তো গল্প করেছি আমি সবার সাথেই যে আমি ভাড়া বাড়িতে ছিলাম বেশ কয়েকটা বছর। তো সেই বৌদির কথাও তোমাদেরকে বলেছি। তো সেই বৌদির সঙ্গে আমার দেখা হয়েছে সেদিন। তো আমি না আর ক্যামেরা তো করতে পারিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম। মেয়ে যায়নি, আমি একাই গিয়েছিলাম। তো ভাবলাম যে দৌড়ে যাই আর চলে আসবো। আর যে পার্লারটাতে করি মানে যেটা সবথেকে ফাঁকা থাকে আমি সেখানেই যাই। আমার কাছে কোনো দামি পার্লার ম্যাটার করে না, কারণ হচ্ছে আমি তো তেমন কিছু করি না না স্কিন কেয়ার। তো সেই কারণে ভুরু তুলবো, তো ভুরু যে কেউ মানে পারে, পার্লার যারা করে বেশ কয়েক বছর ধরে পারলেই আমার হয়ে যায়, আমার তাতেই চলে আর কি। তো যাই হোক সেখানে আমি গিয়েছি। আমি যাওয়ার পর দেখছি ওই বৌদির হয়ে গেছে। বৌদির মানে সবসময় কিন্তু ভুরু প্ল্যাক করে। তো বৌদি এখন বয়স কত হবে বলে দিই, আমি বৌদি ডাকি ওনাকে ঠিক কথাই। আমার মায়ের থেকে হয়তো 4-5 বছরের ছোটো হবে এই আর কি। তো যাই হোক, যে বৌদি জানো তো যখনই আমাকে দেখলো সাথে সাথে কিন্তু আমাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মিঠু কেমন আছো, তোমাকে কত দিন পর সামনাসামনি মানে আমাকে দেখেছে। তো আমিও তখন না বিশ্বাস করো যখন জড়িয়ে ধরেছে আমিও কিন্তু ওনাকে জড়িয়ে ধরেছি। এত ভালোবাসা দেখিয়েছে না উনি আমাকে। এখনও মানে রাস্তায় দেখা হলে কিন্তু উনি এরকম করে আমার সাথে। খুব ভালোবাসতো কিন্তু জানো তো, প্রথম দিকে আমাকে ভীষণই ভালোবাসতো। এই বাড়িটা যবে থেকে বানানো শুরু করলাম তবে থেকেই উনি একটু যেন আমাকে অন্যরকম দেখতো। আর যা যা বলেছে সমস্ত ঘটনা সেই তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল ওই ঘটনাগুলো। আর আমি মানে ভ্রুটা প্লাক করবো আর ওনার হয়ে গেছে। তো আমি করব বলতে মাঝখানে দুটো মহিলা ছিল। তো যতক্ষণ ওই দুই মহিলার হচ্ছে উনি কিন্তু ততক্ষণ আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলো। মানে উনি চলে যাচ্ছে, যেতেও পারছে না, আবার আমার সাথে গল্প করছে। ওনার ছেলে মেয়ে দুজনারই বিয়ে হয়ে গেছে। তো মেয়ের যেদিন বিয়ে হয়ে গেছিলো সেদিন কিন্তু আমি দেখেছিলাম, মানে বিয়ের পরের দিন। তো আমাকে বলছে যে ওনার মেয়ের নাম বলছে আমাকে যে ওর জানো তো বিয়ে হয়ে গেছে। তা আমি বললাম হ্যাঁ বৌদি আমি শুনেছি বিয়ে হয়েছে। আর বিয়ের পরের দিন সকালবেলা আমি দেখেছিলাম ওনার মেয়েকে আমাদের যে আনন্দময়ী মন্দির এইখানটাতে, জানো তো এখানে বিয়ে হলে সবাই আসে তো নমস্কার করতে। তো এই জায়গাটাতে আমি দেখেছিলাম, আমি ফুল নিতে এসেছিলাম। আর তার আগে বলে নিই, আজ মা আনন্দময়ীর মন্দির, এটা আমাদের কৃষ্ণনগরে আনন্দময়ী তলায় জায়গাটার নাম। তো মা আনন্দময়ীকে তোমাদেরকে আর একবার দেখাচ্ছি, বিশেষ কারণ আজ হচ্ছে অম্বাবচী। মানে এখন তো চলছে আমরা সবাই জানি। তো অম্বাবচীতে আমরা ঠাকুর পুজো মানে আমি কিন্তু আমার ঘরের যে ঠাকুরকে কিন্তু আমি ঢাকি না। দেখো মা আনন্দময়ী এটা কালীরই আর একটা রূপ আমাদের এখানে। তো মাকে কিন্তু এখানে মুখ ঢাকে না। তো এই মাকে যেইভাবে পুজো হয় আমরা এখানকার যে লোকাল লোক আছে বেশিরভাগই কিন্তু এই মত অনুযায়ী আমরা পুজোটা করি। আর মায়ের কাছে এসেছি, মায়ের একটু আশীর্বাদ চাইবো না, তো মার কাছে কিন্তু আমি আমার যেমন বললাম তোমাদের সবার জন্য কিন্তু আমি প্রার্থনা করলাম। তো তারপর এবার আমি চলে যাব বাড়ি। আর এখানে একটা ঢাক রাখা থাকে জানো তো, ঢাক বাজায় সন্ধেবেলা যখন আরতি হয় তখন অনেক লোকজন কিন্তু আসে এখানটাতে। আর এখানে শিবরাত্রিতে আগে আসতাম আমি শিবরাত্রির জল দিতে। এটাই মানে মন্দির অনেক পুরনো, সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমলের। আর এই যে ফুলের দোকান দেখছো একটাই দোকান এখানে যে আসবে মন্দিরের পাশে। তো এই দোকান থেকেই কিন্তু আমি প্রত্যেক দিন মানে যখনই আমার দরকার হয় আমি নিয়ে যাই। আর এখন দেখো আমি নিয়ে চলেও এসেছি। আর
এখন যাব আগে আমি ওপরে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠে কী করছি রেস্ট নিই আজকে একদমই। আমি ঝটপট করছি কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো আমি দেব, তারপরে আমি সমস্ত কাজ করব। তো সেই কারণে কিন্তু ঝটপট কাজ করছি। আর এটা হচ্ছে খই, মেয়ে ভীষণ খই খেতে ভালোবাসে, খই আর দই ও ভালোবাসে। ও আম চিড়ে মুড়ি দই খই মানে ও সমস্ত মিশিয়ে যে হয় না, সেটা একদমই ভালোবাসে না। ও ভালোবাসে একটু দই বেশি বেশি হবে, সেই খইটা মাখলে ওর খেতে বেশি ভালো লাগে। তবে আজকে দই একটু বেশি দিয়ে দিয়েছি। মেয়ে বললো এতটা দই দিয়ে দিয়েছো এর মধ্যে। আমি বললাম খা, তুই তো ভালোবাসিস, ওখানে গেলে আর পাবি না, আবার বাড়ি কবে আসবি সেই। ওখানে টক দই না, ও একদমই কিন্তু ওখানকার টক দই খেতে ভালোবাসে না। আর এই দেখো 10 টাকার একটা প্যাকেট সাফোলার, আমি এটাকে আজকে রান্না করব। আজ হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করব। তো মেছো বিড়াল চৈতালি দেখো, নিরামিষ কিন্তু আমি খাই, তবে খুব গুনে গুনে খাই আর কি। এখন ভিজিয়ে রাখছি ঠান্ডা জলে। আর সাফোলাটা খুব ভালো, এটা আমাকে অনন্যা বলেছিল, তারপর থেকে আমি ওটাই খাই, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর তারপর আমি দেখো স্নান করে চলে আসছি পুজো দিতে। এইটার মধ্যে কিন্তু একদম পিওর গঙ্গার জল ভরা আছে, নবদ্বীপ থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেটা। তো আমি চেষ্টা করি এই বৃহস্পতিবার করে সকাল সন্ধ্যেতে কিন্তু পিওর যে গঙ্গার জল সেটা দেওয়ার। তো আজ অম্বাবচী, তো এই অম্বাবচীতে আমি ভুল একটা কাজ করেছি, তোমাদেরকে বলছি। তবে কেন তো ভুল না হলে কিন্তু সেটা কোনো ভুল হয় না, এটা তো জানোই। মন থেকে মানে ইচ্ছে করে ভুল না করলে কিন্তু সেটা ভুল হয় না। আমার মতন অল্প জ্ঞানী যারা মানুষ আছো, আমাদের মাথাতে কিন্তু অত ঢোকে না অম্বাবচী কী, কেন হয়, কী জন্য হয়। শুধুমাত্র আমরা জানি যে এইটুখানি অল্প কথাতে আমি আমার মতন মানে যারা আছো তাদেরকেও বলছি যে অম্বাবচী মানে এই যে সময়টা, এই সময়টাতে আমরা কেন মানি। আমরা মনে করি যে পৃথিবী বা ধরিত্রী যে মাতা আমাদের, এই সময় এই পৃথিবী বা ধরিত্রী হয় ঋতুমতী হন। তো এটা কিন্তু আমরা মনে করি। আর এই সময়টায় হচ্ছে যে কোনো শুভ কাজ করলে না, কোনো মানে ধরো অশুভ একটা তার প্রভাব হতে পারে। তো সেই কারণে এই যে অম্বাবচীর সময় আমরা কোনো শুভ কাজ করার মানে আমরা কিন্তু চেষ্টা করি না, অশুভ কাজ হয়ে যেতে পারে সেই বলে। তাই বলে এই নয় যে আমরা পুজো দিতে পারবো না, পুজো কিন্তু আমরা অবশ্যই দিতে পারবো। আর মায়ের মুখ আমি কখনোই ঢাকি না। তোমরা দেখেছো মা আনন্দময়ীর যে মুখ ঢাকা নেই, তো সেই কারণে। তবে যাদের যে বাড়ির নিয়ম আছে তারা কিন্তু সেই অনুযায়ী করবে, যাদের বাড়িতে ঢাকে তার শাশুড়ি মায়েরা বা মায়েরা, তা তোমরা সেটাই করবে। আমার মাও ঢাকে না, তো আমিও সেই কারণে কিন্তু ঢাকি না। আর 22শে জুন রাত্রি 7:38 লেগেছিল অম্বাবচী, আর অম্বাবচী ছাড়বে হচ্ছে 26শে জুন রাত্রি 10:57। তো অনেক রাত হয়ে যাবে, তো সেদিন আর আমাদের কারো কিছু করার দরকার নেই। মানে অম্বাবচী যখন ছেড়ে যাবে তো ঘুমিয়ে পড়বে আগেই ভগবান। পরদিন সকালবেলা উঠে সিংহাসনের যত ঠাকুর আছে সবাইকে স্নান করাবে, ফটোগুলোকে খুব ভালো করে গঙ্গা জল দিয়ে মোছাবে, যত কাপড় আছে সমস্ত কাপড় তুলে দেবে, ঠাকুরের বস্ত্র পাল্টাবে, আবার ধূপ প্রদীপ যা আছে সমস্ত কিছু কিন্তু একদম মেজে ঘষে নতুন করে দেবে অম্বাবচীর পরে। তো এটা কিন্তু পরের দিন সবাই করো। আর মানে কিছু নিয়ম নেই, যেরকম পুজো যা দিতে হয় নর্মালি পুজো সেগুলোই আমরা করব। শুধুমাত্র সমস্ত কিছু ধুয়ে মুছে সিংহাসনও মুছে নেবে একদম। আর দেখেছো একটা স্থলপদ্ম নিয়ে এসেছি। আর ভুল কী করেছি সেটা বলছি বন্ধুরা। আমি না ঘরটা তুলে ফেলেছিলাম বুধবার রাতে, আমার খেয়াল ছিল না। ঠাকুরের ব্লগ অনেক দিন তোমাদের সাথে শেয়ার করি না, তো আমার মাথাতেই ছিল না, তাই সেই কারণে আমি আর ঘরটা পাতলাম না। আজকে অম্বাবচী ছেড়ে গেলে তারপরেই কিন্তু আমি ঘরটা আবার পাতবো। তো তোমাদের যদি কারো এরকম ভুল হয়ে থাকে তাহলে কি করা যাবে, সেটা আর কিছু করণীয় থাকবে না। তো সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আবার নতুন করে ধুয়ে যখন অম্বাবচী ছেড়ে যাবে তখনই কিন্তু পাতবো। তো এই বড় ভুলটা আমার হয়ে গেছে, ঘরটা না তুললেই হতো, কিন্তু ওই যে মনে ছিল না। আর আমাকে কে একজনা জিজ্ঞাসা করেছিল, আমি নাম ভুলে গেছি, যে বৃহস্পতিবারে ঘর সকালে তুলবো না বুধবারে তুলবো রাতে। আমি কিন্তু বুধবার রাতেই ভগবানদেরকে খাইয়ে দাইয়ে একদম লাস্টে তুলে রাখি। আর যদি লাস্টে তুলতে ভুলে যাও তাহলে কিন্তু পরদিন সকালবেলা তুলে নিতে পারো। তুলতে আমি চাই না সকালবেলা, আমি কিন্তু বুধবার রাতেই তুলে রাখি বেশিরভাগ দিন। আর এই দেখো আজকে বিশেষ অম্বাবচী তিথিতে আমি করি এটা, যে একটু ধুনো নিয়ে জাস্ট মানে যে নারকেলের ছিবড়ের ওপরে এই যে প্রভাব, এটা আমি সারা ঘরে ছড়িয়ে দেব। নর্মালি যেভাবে আমরা পুজো করি সেইভাবেই কিন্তু আমি পুজোটা আজকেও করব। শুধু আমার ঘরটা নাড়ানোটা ঠিক ছিল না, যাই হোক হয়ে গেছে, মাই আমাকে ঘটিয়ে দিয়েছে এই ঘটনাটা। তো আমি মানে আর কি পরে পাতবো আর কি।
তো যাই হোক, সমস্ত ঘরে কিন্তু এই যে ধুনোর আলো ছিটিয়ে আমি কিন্তু পুরো বাড়িকে একদম পজিটিভ একটা যে ভাইব আমি সেটা দিচ্ছি। আজ বৃহস্পতিবার দিনটাও ভীষণ ভালো, চেষ্টা করবে। আমি তবে ধুনো দিতে পারি না, ধুনোর যে মানে আসে না ধোঁয়াটা, সেটাতে কী হয় বলতো, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তো আমার কিন্তু শ্বাসকষ্টর মানে নিঃশ্বাসের একটুখানি প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে তোমরা দেখবে আমি খুব কমই দিই, খুব বিশেষ স্থিতি ছাড়া কিন্তু আমি এই ধুনোটা দিই না। তো তোমাদের যদি কারোর মানে সমস্যা থাকে তাহলে তোমরা এটা না দিয়ে কর্পূরটা দিতে পারো। তোমরা দেখবে আমি সব সময় কিন্তু কর্পূরের যা মানে শিখা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র আমার শারীরিক যে প্রবলেম হয় সেই কারণে। তো যাই হোক, আমি সমস্ত ঘর ঘুরিয়ে পারলে ওপর নিচ বাইরে সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেবে তোমরা। আর তারপর আমি একটুখানি মায়ের মানে সিংহাসনের সামনে রাখবো, তারপর কিন্তু আমি তুলে নেব। তো অমাবস্যার মধ্যে আমি এইভাবে পুজো করলাম, আমার ভুল হয়েছে, তারপরেও কিন্তু আমি ভক্তি ভরে মায়েদের পুজো করলাম, আমার গোপুসোনাদের পূজা করলাম। আর গোপুসোনার পুজোতে কিন্তু কোনো বাধা নেই, যেমন খুশি যেভাবে করো সেইভাবে করা যাবে। শুধু স্ত্রী যে বিগ্রহ বা মূর্তি সেগুলোর ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে। আর আমার এই যে গ্যাস ওভেনটা, সুপ্রিয়া বলছিল ওরও নাকি সেম এই প্রেস্টিজের গ্যাস ওভেন। তো এটা তুমি কত বছর ব্যবহার করছো? আমার কিন্তু অনেক সুবিধে এই ওভেনটা, খুব ভালো, মানে আমাদের সাধ্যের মধ্যে বেশ ভালো না? আমি তো ব্যবহার করে বুঝতে পারছি যে ওভেনটা বেশ ভালো। আর 3টে বার্নার হলে কিন্তু কাজেও লাগে, অনেক ক্ষেত্রে কিন্তু আমার 3টেই জ্বলে, খুব কম সময় জ্বলে, তাহলেও কিন্তু বেশ ভালো। একটু ফ্ল্যাটও আছে, উঁচু বেশি হলে আবার কিন্তু রান্না করতে দেখবে খুব অসুবিধা হয়। আর সুপ্রিয়া বলছিল যে তোমার রান্না দেখতে আমার খুব ভাল লাগে, আর সব থেকে নাকি ওর বেস্ট পার্ট লাগে যে আমি সবার কমেন্টগুলো ধৈর্য ধরে যে পড়ি সেই জায়গাটা। একদমই ও ঠিক বলেছে, আমি এটা খুব মন থেকে ভালোবেসেই পড়ি, জানো তো। কারণ তোমাদের প্রত্যেককে আমার এত কাছের আর নিজের মনে হয়, কারণ তোমরা আমাকে এত ভালোবেসে কমেন্ট করো, আর আমি তার রিপ্লাই দেবো না, হতেই পারে না। আমার পজিটিভ বন্ধু তোমরা এত, মানে আমার না সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে, যে সত্যি আমি ভীষণ লাকি। 2-1জন ছাড়া তোমরা সবাই এত ভালো মনের মানুষ। তো সুপ্রিয়া, এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর বোন তুমি আমাকে, বা বন্ধু তুমি আমাকে কমেন্ট করো, জানিও তুমি আমার বোন না বন্ধু, কারণ এটা জানলে আমার খুবই ভালো লাগে কথাগুলো বলতে। আর এই দেখেছো আমি কি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়েছি কয়েকটা, আর 3টে দিয়েছি এলাচ। তো এইভাবে কিন্তু আমি একটা ফ্রেশ মশলা বানিয়ে নিই প্রত্যেক দিন। আমি কিন্তু মশলা বানিয়ে রাখি না, তোমরাও কিন্তু বেশিরভাগ লোকই চেষ্টা করো প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিন বানানো, কারণ মশলা বেশি বানিয়ে রাখলে কিন্তু আনহাইজেনিক হয়ে যায় ওটা, ওখান থেকে কিন্তু নানা রকম রোগ জীবাণু আসতে পারে দীর্ঘদিন খেলে পরে। তো যাই হোক, তোমরা চেষ্টা করো, আমি আমার মানে যে পজিটিভ দিকগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর দেখেছো আজকে কিন্তু আমি চাক্কু নিয়েছি কাটতে, কারণ ভেন্ডি কাটতে আমি ওস্তাদ, তার বাইরে কিন্তু পারি না আমি আলু কাটতে। আলু কাটতে গেলে একটা বেঁকা একটা তেড়া আমার হয়ে যায়। আর করিমপুর থেকে আমাকে পলি বলেছে ও আমার ভিডিও দেখে ওর নামটা নিতে। তো পলি, আমি তোমার নাম নিয়ে নিয়েছি। অনেক ভালোবাসা বোন তোমাকে, ভালো থেকো। আর তুমি আমাকে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। আর করিমপুর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর, কৃষ্ণনগর থেকে করিমপুর প্রায় আমাদের এখান থেকে কলকাতা যতটা 2.5 ঘন্টা মতো মনে হয় লাগে। তো তোমরা তো নিশ্চয়ই আসো, করিমপুরের লোকরা কিন্তু খুব কৃষ্ণনগরে আসে আমি জানি। আর আমাদের এখান থেকে প্রচুর বাস যায় করিমপুরের দিকে, তবে আমি কখনো করিমপুর যাইনি। তো পলি, তোমায় নিমন্ত্রণ রইল, কখনো কৃষ্ণনগরে আসলে দেখা করো। তো ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাকে। আর কি দিলাম এর মধ্যে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা গুঁড়ো না লঙ্কা, সরি, লঙ্কা তো দেখলে পাকা পাকা লঙ্কা দিয়েছি। আর এটার মধ্যে কিচ্ছু না, পেঁয়াজ তো আজকে দিইনি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু আলু আর ভিন্ডির একটা সবজি কাঁচা লঙ্কা চিড়ে বানিয়ে ফেললাম। তো দেখো কীরকম রান্নাকে তার পরিবেশনের দেখেছো, যাতে মেয়ের মুখটা না বেঁকে না যায়। তো একটু গাজর দিয়েছি, শশা নেই, আমি 2-3 দিন ধরে কিন্তু বাজারে যাচ্ছি না, বাড়ি থেকে একটু একটু করে রাখছি। তো সেই কারণে কিন্তু আমার আজকে দেখো না আছে শশা, না আছে লেবু।
তো যাই হোক, এটা আমি সুন্দর করে মেয়েকে মানে পটিয়ে পাটিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি এরকম সুন্দর করে সাজিয়ে দিলাম, যেন আমাকে কিছু না বলে। তারপর আমি এখন বিকেলবেলা এসেছি, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 5টা, পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন মানে বৃষ্টি হবে, ঝড় ছুটবে। ধীরে ধীরে জলের মধ্যে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। 5টার সময় কিন্তু এরকম অন্ধকার হয়ে আসে না, দেখো এই 5টা না বেশি অন্ধকার হয়ে গেছে। আসলে জামা কাপড় আজকে কাচি নেই, কিন্তু তাও ছাদে এসেছি, গাছে জল দিতে হবে। ধীরে ধীরে বৃষ্টি পড়লে তো গাছগুলো তো পড়ে না, সেই জন্যই কিন্তু আমি আবার আসলাম মনে করে যে ঝড় ছোটার আগে দিয়ে আসি। আর অনন্যা আমাকে বলছিল, ও আমার প্রথম ব্লগ, মানে আমার ফার্স্ট যে ব্লগটা সেটা ও দেখছিল, তখন আমি একটু রোগা ছিলাম, আর তখন চাইতে এখন নাকি বেশি স্মার্ট হয়ে গেছি। তো তোমরাও অনন্যার মতন চাইলে কিন্তু আমার ফার্স্ট যে ব্লগ সেটা একবার দেখতে পারো। তখন কথা বলতে গেলে আমি কীভাবে কথা বলতাম তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতেও পারো। আমারও মনে পড়ে গেল যে পুরনো, তখন আমি মানে আমার খুব জড়তা ছিল কথার মধ্যে, এখনও আছে, তখন একটু বেশিই ছিল। আর এই দেখেছো রঙ্গন ফুল গাছটাতে অনেক সাদা সাদা কিন্তু ফুল ফুটেছে। তো বন্ধুরা, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।